হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করবো ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 22 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 22-এর আমরা আগের ক্লাসে কত অবধি অঙ্ক করেছিলাম? আগের ক্লাসে আমরা 10 অবধি অঙ্কগুলোকে সলভ করেছিলাম। তো আজকে স্টার্ট করব 11 থেকে, ঠিক আছে? আর আগের ক্লাসগুলো যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে অথবা আই বাটনের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো, ঠিক আছে? তো এই চ্যাপ্টারটা খুবই সোজা। আজকে আশা করছি চ্যাপ্টার শেষ হয়ে যাবে তোমাদের, অনুশীলনী 22। তারপর আবার নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা শুরু করব। তো আজকে দেখো, আমরা প্রথমে যে অঙ্কটি করব সেটা হচ্ছে কি 11 থেকে 11 দাগ থেকে যে অঙ্কের শ্রেণী পরীক্ষায় তুমি 20-র মধ্যে 15 পেলে এবং তোমার ভাই 25-এর মধ্যে 20 নম্বর পেলো, তাহলে কার ফল তুলনামূলকভাবে বেশি? তো এটা করবো কি? এটা খুব সোজা অঙ্ক। দেখো, এই ধরনের অঙ্ক আমরা এর আগে করেছি। তো 11 দাগের অঙ্কটা দেখো কীভাবে করতেছি। প্রথমেই আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করি আমাদের নাম্বারগুলোকে। মানে অঙ্ক পরীক্ষায় তুমি পেয়েছো, মানে লিখবে আমি পেয়েছি, যে আমি পেয়েছি কত নম্বর পেয়েছো তুমি? আমি পেয়েছি, তুমি পেয়েছো 20-র মধ্যে 15। তাহলে 20 নিচে থাকবে, উপরে থাকবে 15। 20-র মধ্যে 15 পেয়েছো। আচ্ছা, ভাই কত পেয়েছে? ভাই পেয়েছে 25-এর মধ্যে 20। তাহলে এখানে লিখছি যে ভাই পেয়েছে কতটা? 25-এর মধ্যে 20 পেয়েছে, ঠিক আছে? 25-এর মধ্যে 20 পেয়েছে। তো কার ফলটা তুলনামূলকভাবে বেশি, মানে কার নাম্বারটা ভালো, তুলনামূলকভাবে কার নাম্বারটা ভালো? তো এই দুটোকে আমরা বুঝবো কী করে যে কোনটা ছোট, কোনটা বড়, বা কোনটা বেশি, কোনটা কম? তা খুব সোজা ব্যাপার। প্রথম কথা, যদি কাটাকুটি যায় আমরা কাটাকুটি করে নেব। তো এখানে কাটাকুটি যাচ্ছে, দেখো আমরা কাটাকুটিটা করে নিচ্ছি। 5 দিয়ে করছি, 5 4-এ 20, 5 3-এ 15। তাহলে এটা হয়ে গেল তোমার কত? 3-এর 4। আচ্ছা, এটাও দেখো 5 দিয়ে কাটবে, 5 5-এ 25, 5 4-এ 20। এটা হয়ে গেল তোমার 4-এর 5। এবার দেখো, এটা হয়ে যাওয়ার পর কী করব? খুব সোজা, এই যদি দুটো ভগ্নাংশ থাকে এবং তাদের মধ্যে যদি কোনটা ছোট কোনটা বড় চেক করতে বলে, তো কি করে করব? কিচ্ছু নয়, সোজা হিসেব। তোমরা কি করবে? গুণ করবে। কত দিয়ে গুণ করবে? এর হর দিয়ে, নিচেরটার হর দিয়ে উপর নিচে গুণ করবে। এর নিচের হর কত আছে? 5। তাহলে এখানে একটা 5, এখানে একটা 5। এর হর কত আছে? 4। তাহলে 4 দিয়ে এর উপর নিচে গুণ করে দেবে, ঠিক আছে? তাহলে দেখো, হরগুলো সমান হয়ে যাবে। আমার উদ্দেশ্য হচ্ছে নিচের হরগুলোকে সমান করা, তাহলেই আমার কাজ হয়ে যাবে। তাহলে যদি আমি গুণটা করে দিই, এবার কত হচ্ছে? 5 3-এ 15 হচ্ছে উপরটা, আর নিচে হচ্ছে 4 5-এ 20, ঠিক আছে? আর এখানে কত হচ্ছে? 4 4-এ 16 হচ্ছে, আর নিচে হচ্ছে 4 5-এ 20। দেখো, নিচের হর সমান এসে গেছে, দুটো ক্ষেত্রেই দেখতে পাচ্ছ হরগুলো সমান এসছে। এই দেখো, এখানেও বেরিয়েছে 20, এখানেও বেরিয়েছে আমার 20। এবার কোনটা বড় এর মধ্যে? যখন হর সমান হয়ে যায়, উপরের লবটা যেটা বড় থাকে সেই ভগ্নাংশটাই সব থেকে বড়। তো এখানে দেখতেই পাচ্ছি যে 16টা বেশি আছে, এই যে 16টা বড়, 15 থেকে 16 বড়। তাহলে এই ভগ্নাংশটা সব থেকে বেশি, তার মানে ভাই সব থেকে বেশি নাম্বার পেয়েছে। তাহলে অর্থাৎ উত্তরে লিখে দাও যে ভাই তুলনামূলক ভালো ফল করেছে, তুলনামূলক ভালো ফল করেছে। কারণ এইটা লিখে দিতে পারো যে 16/20 গ্রেটার দেন 15/20, ঠিক আছে? আশা করছি বোঝা গেল। দেখো, জটিলতা নেই একটু অঙ্কের মধ্যে, সোজা অঙ্ক। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা জানাতে পারো তোমাদের মতামত। তো এই গেল আমাদের কত অঙ্ক? 11 দাগের অঙ্কটি, বুঝতে পারলে? তো এরপরে আসবো আমরা 12 দাগের অঙ্কতে। তার আগে এটা ভালো করে বুঝে নাও কিন্তু, ঠিক আছে? চলো, প্রত্যেকটা অঙ্ক তোমাদের এই চ্যাপ্টারে এইভাবেই হবে, ঠিক আছে? প্রত্যেকটা অঙ্ককে আমরা এইভাবেই করব সলভ। দেখো কীভাবে করছি। তো 12 দাগের অঙ্কটা কী বলছে দেখো, বলছে একটি বিশেষ দিনে তোমাদের বিদ্যালয়ে 60 জন ছাত্রের মধ্যে 45 জন এবং তোমাদের পাশের একটি বিদ্যালয়ে 50 জন ছাত্রের মধ্যে 35 জন ছাত্র উপস্থিত ছিল। কোন বিদ্যালয়ে উপস্থিতির হার অপেক্ষাকৃত বেশি?
তো আমাদের বিদ্যালয়ে কতজন ছিল প্রথম, এটা লিখছি আমি, দেখো যেটা বলে দেওয়া আছে সেটা লিখবো আগে, যে আমাদের বিদ্যালয়ে উপস্থিতির হার আচ্ছা কতজন ছাত্র আমাদের মোট টোটাল 60 জনের মধ্যে 45, মোট 60 জন, তার মধ্যে 45 জন এসেছিল, ঠিক আছে। আর পাশের বিদ্যালয়ে কী হয়েছিল, পাশের বিদ্যালয়ে উপস্থিতির হার কত, পাশের বিদ্যালয়ে বলেছে 50 জন মোট ছাত্র, তার মধ্যে 35 জন এসেছিল, 50 জন মোট ছাত্র, তার মধ্যে 35 জন এসেছিল, ঠিক আছে। তাহলে কোন বিদ্যালয়ে উপস্থিতির হার বেশি এটা আমাকে জিজ্ঞেস করছে। দেখো কীভাবে করব। তো প্রথম কথা কাটাকুটি যাচ্ছে নাকি, দেখো এখানে কাটাকুটি যাচ্ছে, তাহলে কাটাকুটি আমরা করে নেবো। দেখো 5 দিয়ে কাটছি, 5 দিয়ে যদি কাটি 5 9 45, 5 1 5, 6 5 2 10, 5 12 60 হচ্ছে। আবার কাটাকুটি যাচ্ছে, দেখো 3 দিয়ে, 3 3 9, 3 4 12, তাহলে উপরটা তাহলে কত দাঁড়াচ্ছে 3 এর 4, ঠিক আছে। এটাকে যদি 5 দিয়ে কাটি, 5 7 35, 5 10 50, ঠিক আছে, আর যাবে না, তাহলে এটা কত হয়ে যাচ্ছে 7 এর 10। তো 7 এর 10 বড় না 3 এর 4 বড়, এটাকে তোমাদের কত আন্দাজ করতে হবে না, তোমরা ক্যালকুলেশন করবে কীভাবে, যেইভাবে দেখালাম, এর হর দিয়ে এর উপর নিচে, ওর হর দিয়ে এর উপর নিচে গুণ করে দাও, তাহলে হয়ে যাবে। এর হর কত আছে 10, তাহলে এখানে 10 গুণ করবে, উপর একটা নিচেও একটা 10 গুণ করবে, 10 10, তাহলে এইটা তোমার হিসাব মতন দাঁড়াচ্ছে কত 3 10 30 আর 4 10 40, বোঝা গেল। আচ্ছা এইখানে তাহলে কী করবে, এর হর দিয়ে উপর নিচে গুণ করবে, তাহলে এখানে 4 গুণ করবো, এখানেও একটা 4 গুণ করবো, এখানে বসাচ্ছি কত হচ্ছে দেখো 4 7 28, 4 10 40, ঠিক আছে। তাহলে কোনটা বড়, কোনটা বড়, দেখো এক্ষেত্রে এইখানে ভগ্নাংশটার ক্ষেত্রে দেখো 30 বেশি 28-এর থেকে, তাহলে হর দুজনেরই সমান হয়ে গেছে, দুজনেরই 40 আছে, আর যার লব বড় সেটাই সব থেকে বড় হয়। তাহলে এটা আমরা লিখতে পারি যে 40 এই 30 নিচে হচ্ছে তোমার 40 গ্রেটার দেন 28/40, ঠিক আছে। 30 বড় সব থেকে, তাহলে 30 কার, এইখানে এই ভগ্নাংশটা কার ভগ্নাংশ, আমাদের বিদ্যালয়, তাহলে লিখবো যে কি আমাদের বিদ্যালয়ে উপস্থিতির হার সব থেকে বেশি, তাহলে উত্তর লিখে দাও, উত্তর হবে কি আমাদের বিদ্যালয়, আমাদের বিদ্যালয়, আমাদের বিদ্যালয়ে কিন্তু উপস্থিতির হার সব থেকে বেশি ছিল, বোঝা গেছে। সোজা দুটো করে এরকম যদি ভগ্নাংশ দেওয়া থাকে সহজে কিন্তু তোমরা এইভাবে করতে পারবে, দেখে নাও, আশা করছি বুঝতে পারছো। আচ্ছা তো এবারে আসবো আমরা কত দাগের অঙ্ক, এটা 12 গেল, 13 দাগের অঙ্কে আসবো, এটা বুঝলাম। আচ্ছা 13 দাগের অঙ্কটা কী বলছে আমি একটু পড়ে শোনাচ্ছি তোমাকে, দেখো বলছে তুমি অঙ্কে 30-এর মধ্যে 25, বাংলায় 20-এর মধ্যে 15 এবং ইতিহাসে 15-এর মধ্যে 12 পেয়েছো, তো কোন বিষয়ে তোমার ফল সব থেকে ভালো হয়েছে। খুব সোজা হিসেব, দেখো যেগুলো বলেছে এখানে 3টে বিষয় দেওয়া আছে। প্রথম কথা হচ্ছে কি অঙ্কে পেয়েছি, তুমি মানে আমার কথা বলছে, চলো তোমরাও লিখবে আমি বলে 13 অঙ্ক, ঠিক আছে, যে অঙ্কে অঙ্কে আচ্ছা অঙ্কের নম্বর, অঙ্কে কত, অঙ্কে হচ্ছে টোটাল হচ্ছে তোমার 25-এর মধ্যে 30-এর মধ্যে 25 পেয়েছো অঙ্কে, 30-এর মধ্যে 25। আচ্ছা আর কিসে, বাংলায় 20-এর মধ্যে 15, বাংলায় তোমার 20-এর মধ্যে তুমি 15 পেয়েছো। আচ্ছা আর একটা বিষয় কি দিয়েছে, ইতিহাসে তুমি কতর মধ্যে কত পেয়েছো, 15-এর মধ্যে 12 পেয়েছো, 15-এর মধ্যে 12 নম্বর পেয়েছো। তো কোন বিষয়ে তোমার ফল সব থেকে ভালো হয়েছে। তো এবার দেখো আমার এখানে 3টে জিনিস এসে 3টে রাশি এসে গেছে আমার। তো প্রথম কথা আমার যেটা কাজ কি কাটাকুটি গেলে কাটাকুটি করতে হবে, অবশ্যই কাটাকুটি যাচ্ছে, দেখো 5 দিয়ে যাবে উপর থেকে, 5 5 25, 5 6 30, তাহলে এটা হয়ে গেল কত 5/6, ভালো কথা। এটাও দেখো 5 দিয়ে খাচ্ছি, 5 3 15, 5 4 20, তাহলে এটা হয়ে গেল 3 এর 4, ঠিক আছে। এটাও দেখো 3 দিয়ে যাবে, 3 4 12, 3 5 15, তাহলে এটা হচ্ছে 4 এর 5 হয়ে গেল আমার এটা,
তো এবার কি করব, এবার কার হয়, এখানে তো তিনটে আছে, দুটো থাকলে না এরটাকে এটা, তাহলে এখানটা কি করব, এটাকে কার লব হর দিয়ে গুণ করব। তো যখন এরকম তিনটে বা চারটে করে বিষয় চলে আসবে তখন আমাদেরকে কি করতে হবে, তখন আমাদেরকে লসাগু করতে হবে। তো লসাগু দেখো, তোমাদের হয়তো অনেকেরই জানা আছে, আবার অনেকেরই জানা নেই, কিছু ব্যাপার নয়, সোজা ব্যাপার, একটু দেখে নাও, আমি বলে দিচ্ছি তোমাদেরকে কী করতে হয়, কার লসাগু করব। এখানে যে হরগুলো দেখতে পাচ্ছ, 6, 4, 5, এদের লসাগু নিতে হবে। কী করতে হবে, এদের লসাগু নিতে হবে। তাহলে 6 এরকম লিখবো, 6, 4, 5, এরকম করে লসাগু করবো। কীভাবে, আচ্ছা আমাকে দেখো, এটা মানে তিনটে লসাগু করতে হবে, কীভাবে করছি দেখো ভালো করে, সোজা ব্যাপার, জটিলতা কিছু নেই। তো প্রথম কাজ কি আমার, যে এখানে ভিতরে যে সংখ্যাগুলো আছে আমাকে এমন সংখ্যা খুঁজে বার করতে হবে যারা সবাইকে যেন ভাগ করা যায় এমন। ঠিক আছে, এখানে তিনটে আছে, তো মিনিমাম দুটো সংখ্যাকে ভাগ করা গেলেও চলবে, লসাগুর ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তো এখানে দেখো 2 দিয়ে দেখো 6কেও ভাগ করা যায়, 4কেও ভাগ করা যায়, 5কে যায় না। ঠিক আছে, আমি বললাম দুটো গেলেও চলবে, তাহলে আমি এখানে 2 খাওয়াবো। তাহলে 2 কত, 6, 2 3 6, 2 2 4 হচ্ছে, আর 5টাকে কিছু করা যায় না, মানে 2 দিয়ে 5কে ভাগ করা যায় না, তাহলে 5কে শুধু বসিয়ে দেবো যেমন আছে। ঠিক আছে, আর যাবে কি 3 2 5, 1 ছাড়া এমন কোনো সংখ্যা আছে যেখানে মিনিমাম দুটো সংখ্যাকে দিয়ে ভাগ করা যাবে, দুটো সংখ্যাকে ভাগ করা যাবে এমন কোনো সংখ্যা আছে? 3 বা 2কে কোনো সংখ্যা দিয়ে 1 ছাড়া নেই, 5। তাহলে আর যখন ভাগ করা যাবে না তখন কি করবে, এই যে রাশিগুলো মানে এই যে পেলে, এগুলোকে উৎপাদক বলা হয় যদিও বা, এই উৎপাদকগুলোকে কী করবো, গুণ করে দেবো। তাহলে 2 গুণ 3 গুণ 2 গুণ 5, এই সব কটাকে গুণ করে দিচ্ছি। গুণ করে কত হচ্ছে, 2 3 6, 6 2 12, 5 12 60। বুঝতে পারলে, 2 3 6, 6 2 12, 12 5 60। লসাগু কত হচ্ছে আমার, 60 লসাগু হচ্ছে। এই লসাগুটা নিয়ে করবোটা কি আমি, সরি, এই যে লসাগুটা আমরা পেলাম, এই লসাগুটা নিয়ে করব কি, আমাদের কাজ হচ্ছে কি, যে এই লসাগুটা যেটা বেরোবে আমার, এই যে তিনটে বিষয় আছে, এই তিনটে বিষয়ের হরগুলোকে এই লসাগুর সঙ্গে সমান করতে হবে। কি করতে হবে, সমান করতে হবে। তো কীভাবে করি দেখো, নিচ থেকে স্টার্ট করছি, গুণ চিহ্ন দিলাম, এখানেও গুণ চিহ্ন দিলাম। 5-এর সাথে কত গুণ করলে 60 হবে, 12 গুণ করলে স্যার 60 হয়, 5 12 60। তাহলে যেহেতু 12 নিচে গুণ করছে, উপরে একটা 12 গুণ করবে। ঠিক আছে, আচ্ছা 4-এর সাথে স্যার কত গুণ করলে 60 হয়, 4-এর সাথে দেখবে 15 গুণ করবে তুমি, 60 হবে। 4 5 20, 4 1 4 আর 2 6। বুঝতে পারলো, তাহলে উপরে একটা 15 গুণ করবো, ভালো কথা। আচ্ছা 6-এর সাথে কত গুণ করলে স্যার 60 হবে, 10 গুণ করলে, তাহলে উপরে একটা 10 গুণ করবে। দেখো নিচের হর কিন্তু সবাই 60 হবে। এবার তাহলে উপরে 5 10 50 হচ্ছে, নিচে হচ্ছে তোমার 60। এটা কত হচ্ছে, 3 15 45 হচ্ছে, নিচে হচ্ছে 4 15 60। এটা কত হচ্ছে তোমার, এটা তোমার 4 12 48, আর নিচে হচ্ছে কত, 60। ঠিক আছে, দেখো নিচের তিনটে হর মানে তিনটে বিষয়ের যে হর কিন্তু আমার সমান হয়ে গেছে, হয়েছে এরও 60 এরও 60 এরও 60। তো যেহেতু তিনটে সমান হয়ে গেছে, এবার এদের মধ্যে উপরের লবটা যার বড় সেটাই হচ্ছে সব থেকে বড়। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমি কি, সব থেকে বড় হচ্ছে 50। তাহলে 50/60 এটা সব থেকে বড়। তাহলে আমরা লিখব কি, প্রথমে হচ্ছে সব থেকে বড় কি, এটা হচ্ছে 50/60 সব থেকে বড়। তারপর ওর থেকে একটু ছোট হচ্ছে 48, তাহলে 48/60। আর একদম লাস্টে কে আছে, 45/60। এইরকম বিষয় এই তিনটে। ঠিক আছে, এবার দেখো সব থেকে আমাকে জিজ্ঞেস করছে সব থেকে কোন বিষয়ে ভালো ফল করেছি, সব থেকে অঙ্কে ভালো ফল করা হয়েছে। ঠিক আছে, তাহলে অঙ্কে ভালো ফল হয়েছে, সব থেকে অঙ্কে ভালো ফল হয়েছে। ঠিক আছে, আর সব থেকে খারাপ ফল কিসে হয়েছে, সব থেকে খারাপ ফল হয়েছে, কম নাম্বার কিসে আছে, এইটা বাংলাতে হচ্ছে, বাংলাতে হচ্ছে কি খারাপ ফল হয়েছে, সব থেকে খারাপ ফল। জিজ্ঞেস করেনি যদিও, আমি বলে দিলাম। অঙ্কতে হচ্ছে কি ভালো ফল হয়েছে, আর এটাতে মিডিয়াম ফল হয়েছে। বুঝতে পারলে কীভাবে কাজটা করতে হয়? ঠিক আছে, যখন 3টে বা 4টে বিষয় থাকবে তোমাদেরকে কিন্তু এরকম লসাগু করে বুঝতে হবে যে হরটা কার সমান হবে, কোন সংখ্যার সঙ্গে আমি সমান করবো। এটা অনেকে মুখে মুখে করে ফেলে। ঠিক আছে, তো যদি তোমাদের মাথায় যদি মুখে মুখে হয়ে যায় যে 3টে কি, এই যে কত গুণ করলে একটা 3টে সমান আসবে, সেটা মুখে মুখেও করতে পারো। আমি বলবো কি, সবের ঝামেলা করার দরকার নেই, সিম্পল হচ্ছে তোমরা পাশে একটু লসাগু করে নেবে, লসাগু করে নিয়ে কাজটা করবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো, দেখে নাও ভালো করে। তাহলে এই গেল আমাদের কত 13 দাগের অঙ্কটি, বুঝলাম।
তো এবারে আসবো আমরা কত অঙ্ক, 14 দাগের অঙ্কটিতে। চলো 14 দাগের অঙ্কটি কি বলছে একটু পড়ে ফেলা যায়। 14 দাগের অঙ্ক বলছে বকুলতলা গ্রামে 550 জন আদিবাসীর মধ্যে 111 জন এবং মঙ্গলা গ্রামের 455 জন আদিবাসীর মধ্যে 120 জন শিক্ষিত। তাহলে কোন গ্রামে তুলনামূলকভাবে শিক্ষিতের হার অপেক্ষাকৃত কম? এখানে জিজ্ঞেস করছে কম, কোন গ্রামে কম শিক্ষিত সেটা আমাকে জানতে চাইছে। চলো এটা বার করি, এটা একই ব্যাপার সোজা। তাহলে প্রথম কথা এটা কত লিখবো, 14 অঙ্ক, তাই তো? 14 অঙ্ক বলছে কি বকুলতলা গ্রামে শিক্ষিতের হার। তাহলে প্রথমে লিখছি বকুলতলা গ্রামে, বকুলতলা গ্রামে শিক্ষিতর হার কত হবে? আচ্ছা, কতজন গ্রামবাসী বলছে অধিবাসী হচ্ছে এখানে 555 জন, 5 5 5, এর মধ্যে কতজন? 11 জন, 111 জন হচ্ছে শিক্ষিত, 1 1 1 এতজন। আচ্ছা, তারপরে হচ্ছে মঙ্গলা গ্রাম, তারপরে মঙ্গলা গ্রাম এখানে লিখছি, মঙ্গলা গ্রামে শিক্ষিতের হার হবে কতজন? আচ্ছা, মোট কতজন? 455 জন অধিবাসী, 455 জন অধিবাসীর মধ্যে 120 জন শিক্ষিত। ঠিক আছে, ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের ভগ্নাংশ দাঁড়িয়ে গেছে। এবার এটাকে একটু কাটাকুটি করে দরকার হলে ছোটো করব, ছোটো করার পর হচ্ছে আমরা আনসারটা বার করব। আচ্ছা, প্রথম হচ্ছে কাটাকুটি যদি উপরটাকে করি, দেখো 5 দিয়ে কাটি যদি উপরটাকে, এটা 1, এটা 5, ঠিক আছে? 5 111 গুণ করো, দেখো ওই 5 5 5 3টে 5 পাবে, তাহলে এটা হয়ে গেল আমার 1-এর 5। আচ্ছা, এটাকে যদি কাটি, এটা কত দিয়ে কাটবে বলো তো? এটা দেখো এখানে 0 আছে এককের ঘরে, এখানে 5 আছে, তাহলে 5 দিয়ে বিভাজ্য হবে দুটো সংখ্যা, তাহলে 5 দিয়ে কাটার চেষ্টা করি। তাহলে কত হবে? 5 2 10, তাই তো? 5 2 10, 5 4 20। আচ্ছা, এটা যদি কাটি 5 দিয়ে, 5 9 45, 5 1 5, ঠিক আছে? বোঝা গেল কি করলাম? আচ্ছা, আর কিছু দিয়ে কাটা যাবে কি? আর কিছু দিয়ে তো কাটা যাচ্ছে না। 91, 3 3 9 10 17, 3 17 51। আচ্ছা, ঠিক আছে, কাটাকুটি যাক না যাক, এটা ঠিক আছে। এই যেটা হয়েছে সেটাকে লেখো এখানে 24 আর এইখানে 91, ঠিক আছে? তবু দেখো সেম একইভাবে যেখানে দুটো বিষয় আছে সেহেতু আমাদের কি কোনো সমস্যা নেই যে কোনো লসাগু করতে হবে না। তাহলে আমরা কি করব? গুণ করব। এর সঙ্গে কত গুণ করব? 5 দিয়ে উপর নিচে। এর সাথে কত গুণ করব? এর হর কত আছে? 91 দিয়ে, ঠিক আছে? তো গুণটা করে শুধু বসিয়ে দাও এখানে। আচ্ছা, যদি গুণ করি কত হচ্ছে দেখো, এটা গুণ করলে 5 1 5, 5 9 45, এটা 5 24 কত হচ্ছে? 5 4 20, 0 হাতে থেকে 2, ঠিক আছে? 120 হচ্ছে এটা, ঠিক আছে? এটা কত হচ্ছে তোমার? তাহলে এটা হবে সেই 455 হয়ে যাবে, আর এটা হবে 91 1 91, ঠিক আছে? দেখো কাজটা কি করলাম, 5 4 20, 0 হাতে থেকে 2, 10 আর দিয়ে 12। তো আমার কিন্তু কাজ কমপ্লিট। দেখো দুটো হর সমান এসে গেছে, এখানে 455 আছে, এখানেও আছে 455, ক্লিয়ার? তাহলে এবার মধ্যে এদের মধ্যে সব থেকে বেশি কোনটা? 120টা বেশি, কম কোনটা? এটা। কিন্তু আমাকে শিক্ষিতের হার কম জিজ্ঞেস করছে কোন গ্রামে, তাহলে বকুলতলা গ্রাম। কমটা কোনটা আছে? 91 কম 120 থেকে, তাহলে উত্তরে কী হবে? বকুলতলা গ্রাম হবে। কী হবে? বকুলতলা গ্রাম। উত্তর বকুলতলা গ্রামে শিক্ষিতের হার সব থেকে কম। এটা লিখে নাও তোমরা, বকুলতলা গ্রামে শিক্ষিতের হার সব থেকে কিন্তু কম। আশা করছি বোঝা যাচ্ছে। দেখো সোজা ব্যাপার, ঠিক আছে? এইভাবে কিন্তু করবে। দুটো বিষয় থাকলে তোমাদেরকে লসাগু করার দরকার নেই, ঠিক আছে? দুটো বিষয় থাকলে। আর যখন 3টে 4টে 5টা 6টা বা দুটোর বেশি যখন থাকবে তোমরা তখন লসাগু দিয়ে করার চেষ্টা করবে, ঠিক আছে? এই গেল তোমাদের কত অঙ্ক? 14। দেখে নাও একবার। তাহলে এবার দেখো তোমাদের এর পরবর্তী যে অঙ্কগুলো আছে 15 16 17 বলো, একই সেম ক্যাটাগরির অঙ্ক,
ঠিক আছে, এইভাবে কতজনের মধ্যে কতজন কাটাকুটি করবে, হর সমান করবে, উত্তর বলবে। তাহলে আমি 15, 16, 17 এইগুলো তোমাদের জন্যই ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, তো যেগুলো এখান থেকে দুটো অঙ্ক ইম্পর্টেন্ট আছে একটু, আমি এই দুটো অঙ্ক করে দিচ্ছি, 18টা যেমন আর 20 অঙ্কটা। ঠিক আছে, এই দুটো অঙ্ক আমি করিয়ে দিচ্ছি। আর বাকি যেগুলো পড়ে থাকছে কয়েকটা 3-4টা অঙ্ক, সেগুলো তোমরা নিজেরা অবশ্যই করবে, করে এবং কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবে। ঠিক আছে, তাহলে 14 অঙ্কটা কিন্তু হলো। আমরা এরপরে করব 18 দাগের অঙ্কটা। 18 দাগের অঙ্কটা একটু পড়ে ফেলো, দেখো কী বলছি। 18 দাগের অঙ্কটা একটু পড়ো। 18 দাগের অঙ্কটি বলছে একটি ড্রামে 160 লিটার কেরোসিন তেল ছিল। তো একটি ড্রামে ছিদ্র দিয়ে 10 লিটার কেরোসিন তেল বেরিয়ে গেল। তাহলে ড্রামে কত অংশ কেরোসিন তেল রইল? ঠিক আছে, অংশে উত্তর জিজ্ঞেস করেছে আমাকে, অংশে। তো আমরা এখানে ধরে নেবো সমগ্র কেরোসিন তেল 1 অংশ। ঠিক আছে, আমাকে 160 লিটার বলে দিয়েছে, কিন্তু অংশে তো আমি জানি না। তাহলে আমি সমগ্র তেল কেরোসিন তেল হচ্ছে 1 অংশ, এটা আমরা পাশে ধরে রেখে দেবো। ধরি সমগ্র কেরোসিন তেল সমান হচ্ছে 1 অংশ। ঠিক আছে, এটা আমরা ধরে রেখে দিলাম, বা না ধরলেও চলবে, অংশতে আমরা একই ধরি, সমগ্র জিনিস সবসময়। আচ্ছা, টোটাল ড্রামে কত লিটার ছিল? 160 লিটার ছিল। তাহলে এবার কত অংশ তেল বেরিয়ে গেল? তাহলে তেল বেরিয়ে গেল, তাহলে কত অংশ বেরিয়ে গেল আমি বলছি। দেখো, তেল বেরিয়ে গেল। আচ্ছা, টোটাল ছিল হচ্ছে তোমার 160 লিটার তেল। কত তেল ছিল তোমার? 160 লিটার তেল। তার মধ্যে 10 লিটার তেল বেরিয়ে গেছে। ঠিক আছে, তার মানে এত অংশ টোটাল, এটা অংশে বেরোবে। ঠিক আছে, এত অংশ। তাহলে যদি কাটাকুটি করি, তাহলে 1/16 অংশ, এত অংশ তেল বেরিয়ে গেছে। তাহলে বলছে আমাকে কত অংশ কেরোসিন তেল রইল। তাহলে এইটা যদি বেরিয়ে যায়, এই পুরো তেলটা, তাহলে কত অংশ রয়েছে? তাহলে সমগ্র হচ্ছে টোটালটা কত? 1 অংশ। তাহলে কেরোসিন তেল রইল, কেরোসিন তেল অবশিষ্ট রইল সমান, কতটা রইবে? তাহলে টোটালটা হচ্ছে 1, তার থেকে বেরিয়ে গেছে 1/16 অংশ, এত অংশ। ঠিক আছে, বোঝা গেল? তাহলে 16 লসাগু হচ্ছে, তাহলে 16 বিয়োগ 1, তাহলে 15/16। ঠিক আছে, তাহলে 15/16 অংশ তেল অবশিষ্ট রয়েছে, এটাই তোমাদের আনসার। ঠিক আছে, তাহলে এইভাবে তোমাদেরকে কিন্তু 18 দাগের যে অঙ্কটি আছে সেটাকে সলভ করতে হবে। ক্লিয়ার? তো এরপর আরেকটি অঙ্ক আমরা করব, যেটা হচ্ছে 20 অঙ্কটা। 20 অঙ্কটাও এইভাবে করতে হবে। ঠিক আছে, বোঝা গেছে নিশ্চয়ই? কোনো সমস্যা? ঠিক আছে, তো এবারে আসবো কত অঙ্কটা? 20 দাগের অঙ্কটিতে। 20 দাগের অঙ্কটি কি বলছে একটু পড়ে শোনাচ্ছি, দেখো তোমাদেরকে। বলছে একজন কৃষক 80 কেজি চাল নিয়ে বাজারে গেলেন। তিনি নিয়ে গিয়ে কী বলছে, তিনি 65 কেজি চাল বিক্রি করলেন। তার কাছে আর কত অংশ চাল অবশিষ্ট রইল? সেম একই অঙ্ক, টোটাল মোট চাল ছিল 80 কেজি, তার মধ্যে 65 কেজি বিক্রি করলেন। ঠিক আছে, তাহলে তার কাছে কত অংশে জিজ্ঞেস করেছে, অংশে। ঠিক আছে, কত অংশ চাল অবশিষ্ট রইল? তাহলে প্রথম কথা আমরা লিখবো, ধরি সমগ্র চাল তার কাছে 1 অংশ আছে। ধরি সমগ্র চাল সমান 1 অংশ। ঠিক আছে, আচ্ছা, তিনি বাজারে বিক্রি করলেন, কত অংশ? টোটাল হচ্ছে 80 কিলো চাল নিয়ে গেছিলো তিনি, তার মধ্যে কত? 65 কেজি চাল বিক্রি করেছেন, 65 কেজি। তাহলে এত অংশ লিখবে। ঠিক আছে, এখানে এত অংশ চাল তিনি বিক্রি করেছেন। তাহলে যদি কাটাকুটি করি, দেখো 5 দিয়ে কাটছি, 5 13 65, 5 16 80। ঠিক আছে, 5 একে 5 আর 5 30। ঠিক আছে, তাহলে কত হলো আমার? এটা 13/16 অংশ। ঠিক আছে, তাহলে অবশিষ্ট কতটা পড়ে রইল? টোটাল ছিল মোট 1 অংশ চাল, তার মধ্যে এতটা বিক্রি হয়ে গেছে। তাহলে অবশিষ্ট চাল বার করে ফেলতে পারবো। তাহলে অবশিষ্ট চাল কি করে বার করব? অবশিষ্ট চাল সমান
সমগ্র চাল হচ্ছে 1 অংশ, তার থেকে বিয়োগ করে দেবো 13/16কে। তাহলে এত অংশ চাল তার কাছে অবশিষ্ট থাকবে। এটা কাজটা করলে কত হবে, 16 উপরে 16 1 16 বিয়োগ 13, 16 থেকে 13 বাদ দিলে কত হচ্ছে 3/16। এটা আনসার। 3/16 অংশ চাল তার কাছে এখনো অবশিষ্ট পড়ে রইল। বোঝা গেছে? তাহলে এই গেল আমাদের 20 দাগের অঙ্ক। তাহলে হয়ে গেল কমপ্লিট আমাদের অনুশীলনী 22। নেক্সট আমরা ঐকিক নিয়ম স্টার্ট করব পরের ক্লাস থেকে, ঠিক আছে? তো আশা করছি বোঝা যাচ্ছে, দেখে নাও ভালো করে। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, তোমাদের মতামত অবশ্যই জানাবে, তোমাদের মতামত অত্যন্ত জরুরি, ঠিক আছে? ঠিক আছে, তো আজকের এই পর্যন্তই। ততদিন মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।